ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, ভিডিওটি যদি আপনি দেখার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন। কারণ ভিডিওতে এমন কিছু খাবার দেখানো হবে যে খাবারগুলো দেখলে হয়তো আপনার সহ্য হবে না, আপনার শরীর খারাপ হতে পারে, বমি হতে পারে। তাই ভিডিওর সতর্কীকরণ হিসাবে, ওয়ার্নিং হিসাবে আমি আপনাকে বলবো খাবারগুলো শুধু নিজ দায়িত্বে দেখবেন। প্রথমে আমরা দেখব বাংলাদেশেরই কিছু খাদক যাদের খাওয়া দেখলে আপনার গা সেনসেন করতে বাধ্য হবে, আই প্রমিসড। তারপর আমরা যাব চায়নার এমন কিছু খাদ্য যেগুলো আমরা কখনো খাওয়ার কথা চিন্তাও করি না। তারপর ভিয়েতনাম সহ আরও কিছু কিছু খাবার খোঁজার চেষ্টা করব, যে খাবারগুলো আপনি কখনো খাবেন তো দূরের কথা, এটা নিয়ে চিন্তাও করেন না, পারবেন না। এই ধরনের খাবারও মানুষ খায়। মুরগি কাটতেছি, মুরগি কাঁচা মাংস খাবো। আপনি এখন যাকে দেখছেন তিনি হলেন চট্টগ্রামের ভদ্র টাইপের এক অ্যানিমেল। এই অ্যানিমেল সহজেই খেতে পারেন কাঁচা মাছ, মাংস, ডিম হতে শুরু করে যে কোনো কাঁচা খাবার। এই ধরনের অ্যানিমেল শুধু চায়নাতে নয়, বাংলাদেশেও পাওয়া যায়। দেখো এগুলো পচা ডিম, দেখছো? খেতে পারবা তোমরা? পারবা না। এতে সেটা অঙ্গা, এতে বেগানা খাইতে আরে, কাঁচা মাংস খাইতে আরে, কাঁচা মাছ খাইতে আরে, কাঁচা বেগানা খাইতে আরে। গরুর মাংস, কাঁচা মাংস খাইবা ইল্লা, এল্লা কি দিয়ে খাই দেয়াছ? দেখো না। এখন আমরা দেখব আমাদের দেশের পাহাড়েই বসবাস করা কিছু উপজাতি রয়েছে যারা এমন কিছু খাদ্য খান যে খাদ্যগুলো আমরা নর্মাল মানুষ যারা রয়েছি, আমরা যারা নর্মালভাবে বসবাস করি তারা কখনোই খান না। এবং আপনার কাছে মনে হবে এই ধরনের খাবার খেয়েও মানুষ কি বেঁচে থাকতে পারে? আমাদের সংসারে আমরা যখন রান্না বান্না করি তখন সবসময় আমাদের কাছে পেঁয়াজ, রসুন, আদা হতে শুরু করে যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা দিলেও অনেকে খেতে পারেন না বা খেতে পছন্দ করেন না, বা বলে থাকেন মাংসে গন্ধ হচ্ছে বা মাছে গন্ধ হচ্ছে। আমাদের ঘরে এমনটা হয়ে থাকে, আপনাদের ঘরে এই ধরনের হয়ে থাকে কিনা জানি না। সো তারা কিভাবে খায়? আমরা আসলে আমাদের চিন্তা ভাবনা বদলাতে পারি। আপনারা জানেন কিনা জানি না, উপজাতিদের রোগ, অসুখ এবং নানান ধরনের সমস্যাগুলো যেমনটা আমাদের নর্মালি সব মানুষেরই, যারা নর্মালভাবে বসবাস করি তাদের ডায়াবেটিক প্রবলেমগুলো সব তাড়াতাড়ি শুরু হয়ে যায় আর্লি স্টেজে। এই ধরনের খাবারগুলো খেলে আপনি প্রাথমিকভাবে যে উপকারটা পাবেন, সহজে আপনি ডায়াবেটিকে ভুগবেন না, একদম ন্যাচারাল খাবার। বাট আমাদের পক্ষে এটা সম্ভব না, সেটাও আমরা জানি। চলুন, এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে পারবেন। এই চ্যানেলের নামটি আমি দিয়ে দেব ভিডিওতে, এবং আপনি ওই লিঙ্কে গিয়ে আপনি ওনার আরও কিছু ভিডিও দেখতে পাবেন। ভিউয়ার্স, এই যে দেখুন আমি এখন খাবো বাঁশ, যেটা বড় বলতে আমার অনেক প্রিয়। আপনারা কি অনেক পছন্দ করেন আমি যে বাঁশ খাই এটা। দুর্দান্ত। ফুলগুলো হচ্ছে কাঁচাও খাওয়া যায়, এমনি রান্না করেও সিজল দিয়ে তরকারির সাথেও খাওয়া যায়। ভিডিওতে এখন দেখব ক্রিকেট। নাম শুনেছেন কিনা জানি না, তবে এটা বলতে পারি ঘাসফড়িং বললে আপনি খুব সহজেই চিনতে পারবেন। যারা খায় তো তারা খায়, তবে রিসার্চাররা দাবি করেন এই ঘাসফড়িংয়ে রয়েছে হাই প্রোটিন। The European Union, or EU, recently approved and the willingness of consumers to try new protein-rich. কখনো সুযোগ যদি পেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন হাই প্রোটিন সংযুক্ত ঘাসফড়িং বা ক্রিকেট। ভিডিওর এই মুহূর্তে দেখব গ্রিল করেও মানুষ সাপ খাচ্ছে, এবং এই সাপ খাওয়াটা তাদের কাছে
আমাদের যেমন নর্মাল যে খানাগুলো খাই সেরকমই তাদের কাছে মনে হয়। এই ভিডিও রেকর্ড করার সময় আমি অনেকবার থুতু ফেলতে হয়েছে। আপনাদের কি অবস্থা হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। មែនតើនេះអូយនេះមកកាឡានេះធំខ្លាំងមែនតើហ្មងប៉ុណ្ណាអូយច្រើនមែន thôi nhanh lắm সি হর্স স্টিক জানেন কিনা জানি না, যেটা চায়নার অনেক জনপ্রিয় একটি খাবার। এবং এই সি হর্স স্টিক সাধারণত আমরা ললিপপ স্টিক দিয়ে ললিপপ খেয়ে থাকি, কিন্তু চীনে সি হর্স স্টিকের মধ্যে দিয়ে তারপর তারা খেয়ে থাকে। চীনে আরেকটি জনপ্রিয় খাবার হলো মাউস ওয়াইন। ওয়াইন শব্দের সাথে আমরা সচরাচর জনপ্রিয় সবাই জানি ওয়াইন জিনিসটা কি, এবং এটি অ্যালকোহল জাতীয় একটি পানীয়। এই ওয়াইন বিশ্বের সব দেশেই জনপ্রিয়, তবে চীনে ওয়াইনের বিশেষ ধরন পাওয়া যায় যাতে বাচ্চা ইঁদুর ডুবিয়ে রাখা হয়, এবং এই ওয়াইন আরেকটি জনপ্রিয় খাবার চীনে, সেটা হলো সেনসুরি। শত বছর ডিমকে মাটির নিচে দেবিয়ে রাখা হয় এবং একটা সময় তোলে সেই ডিম খাওয়া হয়, এবং সেটা নাকি তাদের কাছে অনেক বেশি জনপ্রিয় এবং সেটা অনেক বেশি তারা পালনও করে থাকে। তারা এই ডিমকে চীনামাটি বা ছাই বা কাদায় প্রিজার্ভ করে রাখে, তারপর 100 বছর পরে যখন কালো হয়ে যায়, সে অনুমানিক 100 বছরের মতো যখন কালো হয়ে যায় তখন তোলে তারা সেই ডিমগুলো খেয়ে থাকে। জাপানের একটি জনপ্রিয় খাবার হলো পন্ডু বা পাপার ফিশ, আমরা যেটাকে বাংলাদেশে ফটকা মাছ বলে থাকি। এই ফটকা মাছের কামড়ের কিন্তু কোনো অ্যান্টিডোজ তো এখনও তৈরি হয়নি। একটি ফটকা মাছের বিষে কমপক্ষে 20 জন মানুষ মরতে পারে, এতটুকু বিষ রয়েছে একটি ফটকা মাছ বা ফগু ফিশে। কিন্তু জাপানিজরা এই ফগু ফিশ বা ফাফার ফিশ অনেক তাদের কাছে অনেক বেশি প্রিয়, তারা অনেক মজা করে খেয়ে থাকে। এখন আসি হংকংয়ের একটি জনপ্রিয় খাবার হলো টিকটিকির শুটকি। আমরা সাধারণত মাছের শুটকি দিয়ে মজা করে খেয়ে থাকি, তারা টিকটিকিকে শুটকি দিয়ে মজা করে খেয়ে থাকে। ফিলিপিনের একটি জনপ্রিয় খাবার হলো বাচ্চা সহ ডিম সিদ্ধ করে খাওয়া, যেটা আমি নিজেও দেখেছি কাতারে, এবং তারা খুব ভালোবেসেই এই খাবারগুলা খেয়ে থাকে, ডিম এবং বাচ্চা সহ সিদ্ধ করে। বা পচে গেলে যেমন আমরা রক্তসহ যে ডিমগুলো আমরা ফেলে দিই, সেগুলা ফিলিপিনিরা খুব ভালো করে খেয়ে থাকে। এবার আসি কম্বোডিয়ার একটি জনপ্রিয় মজার খাবার হলো মাকড়সা ভাজি করে ফ্রাই করে খাওয়া। আমরা স্ন্যাক্স হিসাবে যে সন্ধ্যায় যে খাবারগুলো খেয়ে থাকি তার মতোই কম্বোডিয়াতে মাকড়সাকে স্ন্যাক হিসাবে খেয়ে থাকে। দর্শক, এই তো গেল ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর ভালো ভালো ভিডিও চাইলে আপনারা আমার আরও সিরিজগুলো দেখতে পারেন, পেয়ে যাবেন প্লে লিস্টে। ভালো থাকবেন, টাটা।